আপনার বলেন তো আপনাদের গ্রামে মীমাংসার জায়গা কোনটা? আপনাদের গ্রামে মীমাংসার জায়গা আছে না নাই? সে জায়গার নাম হলো মসজিদ। আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপি যারা নামাজ পড়ে, জামাতে ইসলাম তাবলিগ যারা নামাজ পড়ে, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন তারা কোন দিকে যায়? যায় কি যায় না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি সবাই ঢুকে এক এক দলকে এক এক কাতার করে, না সব দল এক কাতার? তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন যাবে তখন 14 দল 20 দল বাইরে ফেলে দিয়ে সব মুসলমান এক কাতার হবে। ঠিক কিনা? এটা কি সাধারণ লোক ফিতনা শুরু করছে না আলেমরা করছে? কথা বলা লাগবে, কথা বলা লাগবে। আজ থেকে 20 বছর আগে আমারে কেউ প্রশ্ন করেনি নবী কিসের তৈরি, কেউ প্রশ্ন করেনি। কিন্তু আলেমরা যেদিন থেকে একদল কয় নূরের, একদল কয় মাটির, সেদিন থেকে কিন্তু সাধারণ লোকের মধ্যে ফিতনা ঢুকে গেছে। আজ থেকে 20 বছর আগে তার আগে 8 রাকাত না 20 রাকাত লোক বলেনি। জোরে কম কথা ঠিক কিনা? এখন এসে কয় হুজুর তার আগে কয় রাকাত? তো চাপ আর জুতা মারা দরকার। তোর বাপ কয় রাকাত পড়ছে? 20 রাকাত। তোর দাদা 20 রাকাত। তুই এবার ফতুয়া চাস কে? তখন আমার এক ভাই সৌদি আরবে কাম করবে গেছিল, কাম করে এসে ওই হাত বান্ধে এটি পাও করে ফাঁক, আর তার আগে করে 8 রাকাত। ওর ভাই সৌদি আরবে কিষান খেট করে গেছিল, রাস্তার কাগজ খুলে বাড়িতে ওই মুক্তি হয়ে যাচ্ছে, মুক্তি আশা ফতুয়া দিছে তার আগে 8 রাকাত, আর পাও করছে ফাঁক, আর হাত বাঁধিছে এটি, ওই এক মুক্তি হয়ে গেছে। কথা কন না কেন? আরে রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের মতন আল্লাহ সব দিয়ে দেয়। রমজান মাস তো ইবাদতেরই মাস, আর সেই মাসে 8 লিয়া 20 লিয়া ফিতনা কিসের? কারণ ফিতনা আগে ছিল, কিন্তু যতই দিন যাচ্ছে দেখবেন এই শবে বরাত, এই শবে বরাত আর বলে নাই। সারা জীবন আমরা হেলে উঠে গেলাম, এখন তো শবে বরাতই নেই। গরিবেরা তো কি খুশি হতো শবে বরাত পাইলে, বুঝলেন? কেমন উঠি দেওয়া দিত, আর 1 মাস শুকে খেত গরিবেরা। এখন গরিবেরা সারা কয়টা বলবির ফতুয়ার জন্য আমাদের খাওয়া শেষ। কি মন খারাপ করতেছেন? যতই দিন যাবে ততই ইসলামকে কাটছাঁট করে করে শর্টকাট ইসলাম হয়ে যাবে, শর্টকাট। আবু যর গিফারি বলে, ভাই তাহলে আবু বকরের দলেও যাবেন না, উমরের দলেও যাবেন না, তাহলে আপনি আমার বলে যাচ্ছেন কোথায়? আলী বলতেছেন এমন একটা জায়গায় যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে। আমি তোমাদেরকে নিয়ে এমন একটা জায়গায় যাব যে জায়গায় গেলে কি হবে? আপনার বলেন তো আপনাদের গ্রামে মীমাংসার জায়গা কোনটা? আপনাদের গ্রামে মীমাংসার জায়গা আছে না নাই? সে জায়গার নাম হলো মসজিদ। আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপি যারা নামাজ পড়ে, জামাতে ইসলাম তাবলিগ যারা নামাজ পড়ে, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন তারা কোন দিকে যায়? যায় কি যায় না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি সবাই ঢুকে এক এক দলকে এক এক কাতার করে, না সব দল এক কাতার? তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন যাবে তখন 14 দল 20 দল বাইরে ফেলে দিয়ে সব মুসলমান এক কাতার হবে। ঠিক কিনা? হযরত আলীর সামনে সামনে হাজার হাজার সাহাবী পিছনে পিছনে, সমস্ত সাহাবরা চিন্তা করতেছে হযরত আলী আমাদেরকে কোথায় নিয়ে যাবে, যে জায়গায় গেলে মীমাংসা হবে। এমন একটা ঘরের দরজায় হযরত আলী দাঁড়াইলেন যে ঘরের ভিতরেই আল্লাহর নবী আছে। হযরত আলী ঘরের দরজায় দাঁড়াচ্ছে, ইতিমধ্যে আবু বকর দৌড়ে এসে বলতেছে, আলী ভাই আপনি এত দেরি করলেন কেন? আল্লাহ রাসূল সুবহ সাদিকে বিদায় নিছে, তাকে তাড়াতাড়ি দাফন করা লাগবে। কিন্তু উমর এমন গরম আছে, ওর কারণে আমি গ্রুপে আসতে পারতেছি না। আপনি যখন আছেন আমার সাথে থাকেন, দাফন করতে উমরের বাপেরও ক্ষমতা নাই আর বাধা দিতে পারবে।
ওমর ফারুক দৌড়ে এসে বলতে, আলী ভাই আপনি সবচাইতে জ্ঞানী মানুষ, আপনি বলেন তো রাসূল দাফন হবে? হযরত আলী খপ করে দুই জনের হাত ধরেছে, ডান হাতে আবু বকর, বাম হাতে ওমরকে ধরে বলতেছে, আপনারা দুইজন হলেন এক নম্বর, দুই নম্বর। রাসূল বলেছেন এই দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো ওমর। আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, নবী হওয়ার সব যোগ্যতা ওমরের মধ্যে আছে, কিন্তু বিশ্ব নবী শেষ নবী হওয়ার কারণে আল্লাহ তাকে নবী করলো না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। তো আপনারাই হলেন 1, 2। তো আপনারাই যদি ফিতনা করেন এই সাধারণ গুলো কি করবে? আপনারা বলেন তো নবী নূরের তৈরি না মাটির তৈরি? এটা কি সাধারণ লোক ফিতনা শুরু করছে না আলেমরা করছে? কথা বলা লাগবে, কথা বলা লাগবে। আজ থেকে 20 বছর আগে আমাদের কেউ প্রশ্ন করেনি নবী কিসের তৈরি, কেউ প্রশ্ন করেনি। কিন্তু আমরা যেদিন থেকে একদল কয় নূরের একদল কয় মাটির, সেদিন থেকে কিন্তু সাধারণ লোকের মধ্যে ফিতনা ঢুকে গেছে। আজ থেকে 20 বছর আগে তার আগে 8 রাকাত না 20 রাকাত একজন লোক বলেনি, জোরে কম কথা ঠিক কিনা? এখন এসে কয় হুজুর তার আগে কয় রাকাত? তো চাপ আর জুতা মারা দরকার। তোর বাপ কয় রাকাত পড়ছে? 20 রাকাত। তোর দাদা 20 রাকাত। তুই এবার ফতুয়া চাস কে? তখন আমার এক ভাই সৌদি আরবে কাম করবে গেছিল, কাম করে এসে ওই হাত বাঁধে এটি পাও করে ফাঁক, আর তার আগে পরে 8 রাকাত। ওর ভাই সৌদি আরবে কিষান খাট করে গেছিল, রাস্তার কাগজ খুলে বাড়িতে ওই মুক্তি হয়ে যাচ্ছে, মুক্তি আচ্ছা ফতুয়া দিছে তার আগে 8 রাকাত, আর পাও করছে ফাঁক, আর হাত বাঁধিছে এটি, ওই এক মুক্তি হয়ে গেছে। কথা কন না কেন? আরে রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের মতন আল্লাহ সব দিয়ে দেয়। রমজান মাস তো ইবাদতেরই মাস, আর সেই মাসে 8 লিয়া 20 লিয়া ফিতনা কিসের? কারণ ফিতনা আগে ছিল, কিন্তু যতই দিন যাচ্ছে দেখবেন এই শবে বরাত, এই শবে বরাত আর বলে নাই। সারা জীবন আমরা হেলা উঠে গেলাম, এখনকার শবে বরাতই নেই। গরিবেরা তো কি খুশি হতো শবে বরাত পেলে, বুঝলেন? কেমন উঠি দেওয়া দিত, আর 1 মাস শুকে খেত গরিবেরা। এখন গরিবেরা সারা কয়টা বলবির ফতুয়ার জন্য আমাদের খাওয়া শেষ। কি মন খারাপ করতেছেন? যতই দিন যাবে ততই ইসলামকে কাটছাঁট কাটছাঁট করে করে শর্টকাট ইসলাম হয়ে যাবে, শর্টকাট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদারেরা, কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা দল করো, সত্যবাদীদের তোমরা সাথে হও। এই জিনিসটা বোঝানোর জন্যই বলতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন আপনি হলেন 1 নম্বর আর আপনি হলেন 2 নম্বর। আপনার 2 জন যদি নবী নিয়ে ফিতনা করেন, তাহলে সাধারণ সাহাবীরা কি করবে? আবু বকর বলতেছে তাহলে আমরা কি করব? ওমর ফারুক বলতেছে আমরা কি করব? আলী বলতেছেন ভিতরে ঢোকা লাগবে। ভিতরে না ঢোকা পর্যন্ত কেমনে আপনারা বলেন যে নবী দাফন হবি না চেতন পাবি? কারণ আপনারা ভিতরেই ঢোকেননি। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলেছেন পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও। আলী বলতেছে আবু বকর ভাই, ওমর ভাই, নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে, এটা বাহির থেকে চিল্লা চিল্লি করার দরকার নাই, এটা ভিতরে গেলি বোঝা যাবে। এটা কার মধ্যে ঢুকলে? ভিতরে গেলি বোঝা যাবে। আবু বকর বলতেছে তাহলে ভিতরে কে ঢুকবে? হযরত আলী বলতেছেন এই ঘরের মালিক যিনি, তিনি যাকে বলবেন তিনি ঢুকবেন।
ওই ঘরটা হলো মা আয়েশার ঘর। জোরে কোন কার ঘর? যে ঘরে নবী আছে এই ঘরটা কার? এখনো যে ঘরে আছে ওই ঘরটা কিন্তু মা আয়েশার ঘর। যারা হজ করছি তারা জানে। হযরত আলী বললেন, মা উম্মাহাতুল মুমিনিন, নবীর যত বিবি আছে সমস্ত বিবি হলো উম্মতের মা, আমাদের মা। যারা আমাদেরকে উম্মাহাতুল মুমিনিন। হযরত আলী ডাক দিলেন, মা নবী নিয়ে বাহিরে গন্ডগোল শুরু হয়েছে। একদল বলতেছে নবী বিদায় নিছে দাফন হবে, আর দল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে, ডাক দিলি চেতন পাবে। মাগো মা, নবী নিয়ে ফিতনা শুরু হয়ে গেছে। ও মা, এখন ঘরের মধ্যে ঢুকে দেখতে হবে নবী বিদায় নিছে না চেতন হবে। মা, আপনি যাকে অনুমতি দিবেন তিনি ঘরের মধ্যে ঢুকবেন। ওমর ফারুক চিন্তা করতেছে, এটা যদি আয়েশার ঘর না হয়ে হাফসার ঘর হতো। হাফসা মানে নবীর বিবি, হাফসা ওমর ফারুকের বেটি, আর আয়েশা মানে নবীর বিবি আয়েশা আবু বকরের বেটি। সুবহানাল্লাহ না কেন? বুঝছেন? ওমর ফারুক একদিন আবু বকরের সামনে কাঁদতেছে। আবু বকর বলে, কান্দিস কেন? বলে, কান্দার কারণ হলো ওসমান আলী নবীর জামাই হলো, তুমি নবীর শ্বশুর হলে, কিন্তু আমি। আবু বকর বলতেছে, তোমার মেয়ে নাই? আছে তো, ওর সাথে বিয়ে দাও, আমরা দুইজন শ্বশুর হই, ওরা দুইজন জামাই হোক। সুবহানাল্লাহ বলেন। তখন হযরত ওমর তার মেয়ে হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিলেন। তাহলে বোঝা গেল দুইজন কি শ্বশুর। নবীর শ্বশুরকে আবু বকর ওমর, আর জামাইকে ওসমান আর আলী। এমন সময় মা আয়েশা ঘরের মধ্য থেকে বলতেছেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। 6 লক্ষ হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ। মা আয়েশা কি সাধারণ নাকি? কারো নাম ধরছে? কারো নাম ধরছে? এমন কথা বললেন যে নবীর মাদ্রাসার ছাত্র যিনি, তদন্ত 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবারা এক বাক্যে চিল্লায় বললেন, 1 নম্বর ছাত্র হলেন হযরত আবু বকর। ওমর ফারুক আপত্তি করলেন না, কারণ এমন কথা বলেছেন সেখানে ওমরের খাওয়া নাই, ওসমানের খাওয়া নাই, আলীর খাওয়া নাই, খাওয়া হচ্ছে আবু বকরের। হযরত আলী বললেন, আবু বকর ভাই, আয়েশা যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আপনি তদন্ত করবেন, আপনি ভিতরে ঢুকবেন, ভালো করে খেয়াল করবেন নবী বিদায় নিছে না চেতন পাবে। একটু তদন্ত করার সময় খেয়াল করার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? হাসিনা তদন্ত করার সময় খেয়াল করে নাই। আল্লামা সাইদি হুজুরের মতন ভালো মানুষকে মিথ্যা তদন্ত করে 13 বছর জেলখানায় বন্দি করেছে, আবার হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তদন্ত করার সময় খেয়াল করা লাগবে। খেয়াল করে নাই মীর কাসেম আলীকে? মীর কাসেম আলীকে মিথ্যা ফাঁসি দিয়েছে, কারণ মীর কাসেম আলীর যেদিন ফাঁসি হবে, মীর কাসেম আলীর নাম শুনছেন আপনারা? যেদিন ফাঁসি হবে সেই দিন উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো রাত 12টায় ফাঁসি হবে, এখন কয়টা বাজে? বলে এখন রাত 9:30। বলতেছে এখনো তো অনেক সময় আছে রে, রাত 12টায় ফাঁসি হবে, কেবল রাত 9:30, এখনো 2.5 ঘন্টা টাইম আছে ভাই। তাহলে এক কাম করো উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুমাই। উকিল কয়, পাগলা নাকি রে? 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, এবার 2 ঘন্টা ঘুম পড়বে। উকিল মনে করতে ফাঁসির কথা মনে করে পাগলা হয়ে গেছে। উকিল যখন ঘর থেকে বার হয়ে যায়, 2 ঘন্টা পরে উকিল এসে দেখে মীর কাসেম আলী নাক দাড়িটা ঘুম পাড়তেছে। ঘড়ির দিকে তাকে দেখে 8 ঘন্টা পর ফাঁসি হবি, আর সেই মানুষ ঘুম পাড়তেছে, পাওতে এরকম লড়া দিছে। চেতন ভাই বলতেছে, ভাই রাত 12টা বাজছে নাকি? বলছে না স্যার, এখন 8 ঘন্টা আছে। মাশাআল্লাহ, এখন 8 ঘন্টা। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে পবিত্র কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে
3টা পাঞ্জাবি তার ছিল জেলখানার ভিতরে, যেটা সবচাইতে ভালো সেটা গায়ে দিয়ে আতর সুরমা লাগায় বলতে, ভাইজান চলো যাই। উকিল কান্দার বলে, আপনি কি জানেন না আপনার ফাঁসি হবে? আপনি যেভাবে হাসতেছেন মনে হয় আপনি বিবাহ করার জন্য যাচ্ছেন, আপনি কি জানেন আপনার ফাঁসি হবে? মীর কাসেম আলী মুসকে মুসকে হাসে আর বলে, ঘুমের মধ্যে দেখলাম আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর।